বারান্দায় এশার বাবা বসেছিলেন, হাঁটু পর্যন্ত ভোলা লুঙ্গি, গায়ে নীল রঙের গেঞ্জি। এই জিনিস কোথায় পাওয়া যায় কে জানে। কি সুন্দর মানিয়েছে তাকে। ভদ্রলোকের গায়ের রং ধবধবে সাদা, আকাশি রঙের গেঞ্জিতে তার গায়ের রং ফুটে বেরুচ্ছে। সব মিলিয়ে সুখী সুখী একটা ছবি। নীল রঙটাই বোধহয় সুখের, কিংবা কে জানে ভদ্রলোকের চেহারাটাই বোধহয় সুখী সুখী। কালো রঙের গেঞ্জিতেও তাকে হয়তো সুখী দেখাবে। তিনি আমাকে দেখতে পাননি। আমি ইচ্ছে করেই গেটে একটু শব্দ করলাম। তিনি আমাকে দেখলেন, সুন্দর করে হাসলেন, ভরাট গলায় বললেন, আরে রঞ্জু, তুমি? কি খবর, ভালো আছো? জি ভালো। গরম কীরকম পড়ছে বলো দেখি। খুব গরম। আমার তো ইচ্ছা করছে চৌবাচ্চায় গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকি। তিনি তার পাশের চেয়ারে আমাকে বসতে ইঙ্গিত করলেন। হাসি হাসি মুখে বললেন, বসো, তোমার কাছ থেকে দেশের খবরাখবর কিছু শুনি। আমার কাছে কোনো খবরাখবর নেই চাচা। না থাকলে বানিয়ে বানিয়ে বলো, বর্তমানে চালু গুজব কি? আমি বসলাম তার পাশে। এশার বাবার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। মাঝে মাঝে এ বাড়িতে এসে শুনি এশা নেই, মামার বাড়ি গেছে, রাতে ফিরবে না। তার মামার বাড়ি ধানমন্ডিতে, প্রায়ই সে সেখানে যায়। আমার খানিকটা মন খারাপ হয়, কিন্তু এশার বাবার সঙ্গে কথা বললে আমার মন খারাপ ভাবটা কেটে যায়। এই যে এখন বসলাম ওনার পাশে, এখন যদি শুনি এশা বাসায় নেই, মামার বাড়ি গিয়েছে, আমার খুব খারাপ লাগবে না। তারপর রঞ্জু, নতুন কোনো গুজবের কথা তাহলে জানো না? জি না। বলো কি তুমি, শহর ভর্তি গুজব। আমি তো ঘরে বসে কত কি শুনি। চা খাবে? জি না। খাও এক কাপ, তোমার সঙ্গে আমিও খাবো। তুমি আরাম করে বসো, আমি চায়ের কথা বলে আসি। আপনাকে বলতে হবে না, আমি বলে আসছি। এশা কি বাসায় নেই? আছে, বাসাতেই আছে, বলেই তিনি চায়ের কথা বলতে উঠে গেলেন। কি চমৎকার তার এই ভদ্রতা। আমি কে? কেউ না, অতি সামান্য একজন। একটা অ্যাড ফার্মে কাজ করি। অল্প যে কটা টাকা পাই তার প্রতিটির হিসাব আমার আছে। আর এরা? আমার ধারণা এদের গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান আমার চেয়ে বেশি টাকা পায়। নিতান্ত ভাগ্যক্রমে এদের এক আত্মীয়র সঙ্গে এ বাড়িতে এসেছিলাম। প্রথম দিনেই এশার কি সহজ সুন্দর ব্যবহার, যেন সে অনেক দিন থেকেই আমাকে চেনে। সেদিন কেমন হাসি মুখে বলল, আপনি তো বেশ লম্বা, আসুন একটা কাজ করে দিন, চেয়ারে দাঁড়ান, দাঁড়িয়ে খুব উঁচুতে একটা পেরেক লাগিয়ে দিন। আমি বললাম, এত উঁচুতে পেরেক দিয়ে কি করবেন? আজ বলবো না, আরেকদিন এসে দেখে যাবেন। দ্বিতীয়বার এ বাড়িতে আসার কি চমৎকার অজুহাত তৈরি হলো, অথচ অজুহাতের কোনো প্রয়োজন ছিল না। এদের বাড়ি দুয়ার খোলা বাড়ি, যে কেউ যে কোনো সময় আসতে পারে, কোনো বাধা নেই। অথচ মনে আছে দ্বিতীয়বার কত ভয়ে ভয়ে এসেছি। গেট খুলে ভেতরে ঢোকার সাহস হয়নি। যদি আমাকে কেউ চিনতে না পারে, যদি এসা বিস্মিত হয়ে বলে, আপনি কাকে চান? সেরকম কিছুই হলো না। এশার বাবা আমাকে দেখে হাসি মুখে বললেন, কি ব্যাপার রঞ্জু, গেটের পাশে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। আমি খানিকটা বিব্রত ভঙ্গিতেই ঢুকলাম। তিনি হাসি মুখে বললেন, দেশের খবরাখবর বলো, নতুন কি গুজব শুনলে? এশা বোধহয় বাহিরে যাচ্ছিল, আমাকে দেখে থমকে দাঁড়িয়ে বলল, বেছে বেছে আজকের দিনটিতেই আপনি এলেন? এখন বেরোচ্ছি, আপনার সঙ্গে কথা বলতে পারবো না। চট করে আসুন তো, পেরেকটা কী কাজে লেগেছে দেখে যান। আমি ইতস্তত করছি, এশার বাবার সামনে থেকে উঠে যাব, উনি কি মনে করেন কে জানে। উনি কিছুই মনে করলেন না, সুখী সুখী গলায় বললেন, যাও দেখে আসো, জিনিসটা ইন্টারেস্টিং। পেরেক থেকে হলুদ দড়ির মতো একটা জিনিস মেঝে পর্যন্ত নেমে এসেছে। এশা বাতি নিভিয়ে একটা সুইচ টিপতেই অদ্ভুত ব্যাপার হলো, হলুদ দড়ি আলোয় চিকমিক করতে লাগলো। সেই আলো স্থির নয়, যেন গড়িয়ে গড়িয়ে নিচে নামছে। আলোর ঝর্ণা, অপূর্ব। কি অবাক হয়েছেন তো? হ্যাঁ হয়েছি, এ অদ্ভুত জিনিস এর আগে কখনো দেখিনি। আমার বড় বোন পাঠিয়েছেন, নেদারল্যান্ড থাকেন যিনি, তিনি। এখন যান, বসে বসে বাবার গল্প শুনুন। বাবা কি আপনাকে তার কচ্ছপের গল্পটা বলেছে? জি না। তাহলে হয়তো আজ বলবে। বাবার গল্প বলার একটা প্যাটার্ন আছে, কোটির পর কোন গল্প আসবে আমি জানি। এশা হাসল, কি সুন্দর হাসি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম।
না জানি কোন ভাগ্যবান পুরুষ এই মেয়েটিকে সারা জীবন তার পাশে পাবে। এশার বাবা সেদিন কচ্ছপের গল্প বললেন না। পরের বার যেদিন গেলাম সেদিন বললেন, কচ্ছপ কোথায় ডিম পাড়ে জানো তো রঞ্জু? ডাঙায়। সে নিজে থাকে কিন্তু পানিতে, চলাফেরা জীবনযাত্রা সবই পানিতে, অথচ তার মন পড়ে থাকে তার ডিমের কাছে ডাঙায়। ঠিক না? জি ঠিক। বুড়ো বয়সে মানুষেরও এই অবস্থা হয়। সে বাস করে পৃথিবীতে, কিন্তু তার মন পড়ে থাকে পরকালে। আমার হয়েছে এই দশা,